বাংলাদেশের যে জনসংখ্যা আমরা জানি অর্ধেক আমাদের নারী। নারীদেরকে বাদ দিয়ে তো উন্নয়ন হবে না, তাই না? সারা বাংলাদেশে উন্নয়ন করতে হলে আমাদের নারীদের, অর্থাৎ আমাদের মা বোন যারা আছে তাদেরকে নিয়ে সম্পৃক্ত করেই আমাদেরকে উন্নয়ন করতে হবে। তো আমরা আশা করব যদি রাজশাহী ২ থেকে মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে জিতে এবং সরকার গঠন করলে মহিলাদের উন্নয়নের জন্য তাদের শিক্ষা, তাদের আরও যে সমস্ত কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করা যায় সেগুলোর জন্যই আমি মূলত ৩০টা ওয়ার্ড ঘুরেছি এবং স্থানীয়ভাবে মেয়েদের কাছে তাদের কী সমস্যা, তারা কি চায়, তাদের এলাকার উন্নয়নের কথা তারা বলেছে, তাদের নিজেদের কর্মসংস্থানের কথা বলেছে। এগুলো নিয়ে আমি মোটামুটি একটা কি বলে এটাকে জরিপ বলতে পারেন, জরিপ করেছি যে ইনশাল্লাহ যদি দল ক্ষমতায় আসে, মিজানুর রহমান মিনু যদি এই ওয়ার্ড থেকে নির্বাচিত হতে পারে, তবে মেয়েদের আর্থসামাজিক উন্নয়নের জন্য অবশ্যই আমরা কাজ করব। আমাদের মায়েদেরকে, আমাদের চাচি, খালা এবং সন্তান সম যে সমস্ত মেয়েরা আছে তাদের সাথে আমার একটাই কথা যে আপনারা কাজ করেন, আপনাদের সমস্যারা নিজেই বলেন। সন্তান না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, তাই না? তো আপনাদের সমস্যা যদি আপনারা নিজেরা না আইডেন্টিফাই করতে পারেন বা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনারা সারা জীবন পিছিয়ে থাকবেন। এইটা বলার জন্য, এই মেসেজটা দেওয়ার জন্যই আমি মূলত মহিলা দলের সাথে কাজ করছি। সাড়া কেমন পাচ্ছে এটা তো আপনি অডিয়েন্স দেখলেই বুঝতে পারবেন যে আসলে মেয়েদের সাড়া কেমন। এটা তো শুধুমাত্র মহিলা দলের অর্গানাইজ করা একটা ২৪ নম্বর ওয়ার্ডের প্রচারণা। এখানে যত মহিলা, একটা ওয়ার্ড, ৩০টা ওয়ার্ডেই আমরা এরকম সাড়া পেয়েছি। আমরা আশা করি ইনশাল্লাহ ভোটও তারা স্বতঃস্ফূর্তভাবে দেবে এবং মেয়েরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীর উন্নয়নের জন্য তারা কাজ করবে। জামাত যে ইস্যু নিয়ে কাজ করছে ভোটের মাঠে, তারা বলতেই পারে। এটা শুধু বলবো আমরা সবাই সচেতন। আমাদের মায়েরা লেখাপড়া না জানলেও প্রকৃতি থেকে কিন্তু তারা শিক্ষা নিয়েছেন। তো তারা কি বলতে চায় এটা কিন্তু মারা ভালোভাবেই বুঝবেন। মেয়েদেরকে ঘরে আটকিয়ে কখনো উন্নয়ন নয়। মোকাবেলা মায়েরাই করতে পারবেন। আমাদের মায়েরা যথেষ্ট সচেতন, আমাদের মায়েদের সন্তানেরা শিক্ষিত হচ্ছে, তারাও সচেতন। এটা তারা বুঝতে পারবে এবং তারা কোনোভাবে এইগুলো প্রচারণার ফাঁদে তারা জড়াবে না, এটা আমি আশা করি। ভোটের মাধ্যমে সঠিক জায়গাতে আপনার এই মূল্যবান ভোটটা দিয়ে আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে আপনার এই যে আপনি যা যা চাইছেন আপনি ঠিকভাবে মূল্যায়ন হবে আপনার। তাহলে আমরা বিদ্রোহ করবো কিভাবে বলেন তো? আমরা বিদ্রোহ করবো ভোট দিয়ে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করব ভোট দিয়ে। এবং শুধু এইখানে না, আমরা আমাদের জনাব তারেক রহমানের এই যে ৩১ দফা বাস্তবায়নে গোটা বাংলাদেশে ধানের শীষে ভোট দিব। দেখেন আমাদের মেয়েরা, আমরা যেমন সংসারে পরিশ্রমী, আমাদের বাচ্চারাও পরিশ্রমী। দেখেন ম্যাট্রিক, ইন্টারে আমাদের মেয়েরা বেশি রেজাল্ট ভালো করে, কি করে না বোনেরা? কিভাবে করে? পড়াশোনা করে, ওই জন্য আমাদের মেয়েরা বেশি ভালো রেজাল্ট করে। তাহলে আমাদের মেয়েদেরকে যদি ঘরে বন্ধ করা হয়, তাহলে কি হবে? আমাদের দাদি নানিদের যুগে চলে যেতে হবে। আপনারা কি সেই যুগে চলে যেতে চান? বলেন, আপনারা কি সেই যুগে চলে যেতে চান? না আমরা কিভাবে থাকতে চাই বলেন? আপনারা বলেন যে আমরা যে সাবলীল ভাবে সমান অধিকারের ভিতরে এবং স্বাধীনতার সাথে সম্মানের সাথে থাকতে চাই, কি বোনেরা? কি নাকি আপনাকে দয়া করে কেউ টাকা দিবে, পরে আপনাকে খোটা দিবে, সেটা আপনার জন্য সম্মানের হবে? কি আপনাকে কেউ যদি সাহায্য করে আপনাকে বলে না যে অমুক সময়ে তোমাকে টাকা দিয়েছিলাম, কি আমাদেরকে শুনতে হয় না আবার কেন টাকার দরকার? কিন্তু আপনার কাছে যদি আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকেন, তাহলে কি আপনার টাকার দরকার হবে? কি বলেন বোনেরা, হবে কি? তাহলে আপনি কোথায় ভালো থাকবেন বলেন তো? আপনার সচ্ছলতার জায়গাতে। তাহলে একমাত্র আপনি ধানের শীষে ভোট দিলে এই অধিকারগুলো পাবেন।